নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা চলেছি পুলুগুরুদেবের বাড়ি। তো ওনার বাড়ি হচ্ছে বিষ্ণুপুরে, পেরিয়ে ভগলদিঘিতে যেতে হয়। তো আমরা একটা মারুতি করে নিয়েছি, আমার যা, আমি আর বাচ্চাগুলো সবাই মিলে যাচ্ছি। বাঁকাদা হয়ে বিষ্ণুপুর হয়ে, বিষ্ণুপুরে জয়পুর হয়ে যাব। আর এই যে দেখুন, যেতে যেতে ছাগলগুলো কিরকম রাস্তায় যাচ্ছে, খুব ভালো লাগছে দেখতে। ছাগল, মহিষ, আর এই যে জয়পুরের জঙ্গল, সবুজে সবুজময়, ভারী সুন্দর লাগছে জঙ্গলটা। চলুন, চলে এসেছি বাড়ির সামনে। অনেকদিন আগে এসেছিলাম, কিন্তু আমার রাস্তাটা ঠিক জানা ছিল না, তাই সবাইকে জিজ্ঞাসা করে করে চলে এলাম। আর এদিকে রান্নার জোগাড় যন্ত্র চলছে রাতে। আমরা এসে মিষ্টি টিষ্টি খেয়ে নিয়েছি, তখন আর ভিডিওটি করতে পারলাম না। কাকুর বাড়ির ওপরটা আমি একটু রুমগুলো দেখিয়ে দিই। এটি হচ্ছে কাকুর বড় মেয়ের রুম, আর এটা দোতলা ডাইনিং। উপরে 4টা রুম আছে আর বাথরুম। কাকুর অনেক শিষ্য, সেই শিষ্যরা আজকে জন্মাষ্টমী উপলক্ষে সবাই এসেছেন। যেখানে যা শিষ্য আছেন সবাইকে নিমন্ত্রণ করেন জন্মাষ্টমী দিনে। আগে বলেছিলাম না, একটা ব্রাহ্মণ মতে আর একটা গোস্বামী মতে হয়। সেই গোস্বামী মতে জন্মাষ্টমী যেদিনে ক্যালেন্ডারে আছে তার পরের দিনে হচ্ছে, তাই আমি বাড়িতে জন্মাষ্টমীর দিনে পরের দিন এসেছি। আর এই যে বিয়ে বাড়ির মতো ব্যাং পায়ে বাজনা করা হয়েছে, আর এটা হচ্ছে কাকুর ছোট মেয়ে। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই বাজনায় আমরা শুনছি। আর এই যে এদিকে রান্না প্রায় হয়ে এসছে, লুচিগুলো ভাজলেই হবে। কুমড়োর তরকারি, ছোলার ডাল সব হয়ে গেছে। আর এখানে কীর্তনিয়ারা সবাই বসে বসে নাম সংকীর্তন করছে, বসে বসে শুনছে। আর এইদিকে লুচি বেলা চলছে, আমিও কয়েকটা বেলে দিলাম। এখানে রাঁধুনির প্রয়োজন হয় না, যত যা শিষ্য থাকেন ওনারা সবাই সব কিছু নিজেরা করেন। নিজের বাড়ির মতো করে যে যার কাজ সবাই নিজের করে নেয়। আমিও তাই একটু লুচি বেলে নিলাম। আর এই যে কড়াই তেল গরম হয়ে গেছে, লুচি দিয়ে দিয়েছে, লুচি ভাজা চলছে। চলুন, এইদিকে বোঁদে বড় কড়াতে তৈরি করে রেখে দিয়েছে আগের থেকে। আর এই যে ভোগের থালা সব দুপুর থেকে কাটাকাটি করে রেডি করা হয়ে গেছে। যত রকমের ফল আছে সব কেটে প্রতিটা আলাদা আলাদা থালায় সব সাজানো হয়েছে। মিষ্টি, মিষ্টান্ন, ছোলা সেদ্ধ, মুরগি। আর এই যে এবার ঠাকুর নিয়ে চলে এসছে বাড়িতে বাড়িতে। প্রতিটা বাড়িতে এরকম পুজো হয় ওখানে। তো মন্দির থেকে ঠাকুর নিয়ে চলে আসা হয়েছে, কাকুর বাড়িতে চলে এসছে। কাকু ঠাকুর নামিয়ে নিলেন। এবারে সিংহাসনে ঠাকুরকে বসানো হবে। চারিদিকটা দেখায় একটু। গ্রামেরও অনেক নিমন্ত্রিত আছে, আর যত শিষ্য আছেন সবাই এসেছেন আজকে। এই যে কাকু ঠাকুরকে নিয়ে এবারে বসাবেন, গোপালদেরকে নিয়ে। উনি একজন নিয়ে গেলেন
কৃষ্ণ রাধিকা, আর কাকুর হাতে আছে বড় থালাতে ছোট্ট ছোট্ট গোপাল, অনেকগুলো গোপাল আছে। চলুন, কাকু ঠাকুরগুলো বসিয়ে দিয়েছেন, আর ইনি হচ্ছেন আমাদের দাদু। এবার পুজো শুরু হলো। কাকু আরতি করে নিচ্ছেন। চলুন চারিপাশটা একটু দেখিয়ে দিই আপনাদের। কীর্তনীয়ারা কীর্তন করছেন, আর যত শিষ্য, গ্রামের সব ভক্তরা সবাই দেখছিলেন। পুজো হওয়ার পর ঠাকুর এবারে পালকিতে করে চলে যাচ্ছে অন্যের বাড়িতে। আবার সেখানে পুজো হয়ে উনি চলে যাবেন মন্দিরে। কৃষ্ণ রাধিকাকে তোলা হয়ে গেছে পালকিতে। এবার গোপালদের পালকিতে তুলে দিলেন। ছোট্ট ছোট্ট কত গোপাল দেখুন, সামনে থেকে দেখায় আপনাদের। চলুন, ঠাকুর চলে গেলেন। এবার আমরা খেতে চলে যাই উপরে। খেতে বসে পড়েছি। প্রত্যেকটা প্রসাদে আমাদের একটা একটা করে দিয়ে দিচ্ছে। যত যা প্রসাদ দেওয়া হয়েছিল ঠাকুরকে, সেই সব প্রসাদে একটা একটা করে সবই আমরা পেয়েছি। চলুন খাওয়া দাওয়া সেরে নিই। ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও কেমন লাগলো আপনারা অতি অবশ্যই কমেন্টে জানাবেন। নমস্কার।